দুর্ধর্ষ ডাকাত ধলাকে ক্রস ফায়ারে মারা হয়েছে। অনেকের মতে এনকাউন্টারে পড়েই মারা গেছে ধলা। আমি ধলার গ্রামেরই ছেলে, একসঙ্গেই আমরা বেড়ে উঠেছি। তার মতো ডাকাত হয়ে ওঠেনি হয়তো, তবে মনে পড়ে ছেলেবেলায় আমরা একসঙ্গে খেলাধুলা করেছি, একসঙ্গে স্কুলে গিয়েছি, একসঙ্গে কত না স্মৃতি। আজ তার লাশ পড়ে আছে তারই বাড়ির সামনের উঠোনে। সন্ধে হয়ে এসেছে। দুর্দণ্ড প্রতাপশালী ধলা এখন নিঃসহায় হয়ে পড়ে আছে তার বাড়ির উঠোনে। কিন্তু তাকে কবরস্থ করার কেউ নেই। বাড়ির অন্যান্য সদস্যরা আগেই গৃহ ত্যাগ করেছে। ধলার বাবা ধলাকে আগেই ত্যায্যপুত্র করেছিলেন। তাই আমরা গ্রামের কয়েকজন মিলে সিদ্ধান্ত নিলাম ধলাকে আমরাই কবরস্থ করব। কিরে, ধলার লাশটাকে এইভাবে ফেলে রাখবি নাকি? চল, আমরাই কবরস্থ করব ধলাকে। সিরাজ বলল, ঠিকই বলেছিস, হোক না সে বিপদগামী, একসময় তো আমাদের সঙ্গী ছিল। চল চল, আমরাই নিয়ে যাব। আমরা মোট 6 জন ধলা লাশ খাটিয়ায় তুলে রওনা হলাম। যেতে হবে 2 কিলোমিটারের মতো রাস্তা পায়ে হেঁটে, শিয়ালমারা জঙ্গলে। একসময় শিয়ালমারা হতো বলেই হয়তো জঙ্গলের নাম হয়েছে শিয়ালমারা। সেখানে অঘোষিত একটা গোরস্থান আছে। স্থানীয় লোকেরা এখানে কাউকে কবরস্থ করে না। দূর দূরান্ত থেকে আসা রহস্যময় মৃত মানুষদের এখানে কবর দেওয়া হয়। লাশটা কাঁধে নিয়েছি আমি, মনা, কাবুল আর সিরাজ। সদরুল্লাহ জাভেদ হারিকেল হাতে আগে আগে চলছে। ওদের হাতে কোদাল, বাঁশ, চাটাই, কবর দিতে যা যা লাগে। খাটিয়াটা এমনিতেই অসম্ভব ভারী, আর আমাদের ধলাও লম্বা চওড়া তেজি পুরুষ ছিল। এখন বেচারা নিঃসহায় হয়ে আমাদের কাঁধে। পিছনে লাশবাহী আমরা 4 জন। শুরুতে কিছু কৌতূহল লোক আমাদের পিছনে পিছনে আসছিল। ধোঁয়াশ খালের ছোট্ট কাঠের সাঁকোটা পার হবার পর তারা কেটে পড়ল। এই ছোট্ট সাঁকোটার পরই যেন প্রকৃতির চেহারা বদলে গেছে। নিশাচর প্রাণীর আনাগোনাও যেন বেশি। বাড়িঘরও কম, চারদিকে শুনশান নীরবতা। প্রকৃতি রহস্যময় কারণে যেন হঠাৎ করে এই সাঁকোর পরে চুপ মেরে গেছে। কি কারণে কে জানে। আমরা যখন শিয়ালমারা জঙ্গলে ধলার লাশ নিয়ে পৌঁছালাম, তখন সন্ধ্যা অতিক্রম করে রাত 7টার ওপরে বাজে। অন্ধকারে গোরস্থান খুঁজে বের করে ধলার লাশ নামানো মাত্র সবাইকে অবাক করে দিয়ে চুপচুপ করে বৃষ্টি নামল। ভাগ্যিস একটা ছাতা আনা হয়েছিল, সেটা দিয়ে হারিকেলটা আড়াল করা হলো কোনো রকমে। সদরুল্লাহ জাভেদ কোদাল শাবল নিয়ে কবর খুঁড়তে লেগে গেল, আর আমরা লাশবাহী 4 জন বিশ্রাম নিচ্ছিলাম। পাশেই খাটিয়ায় লম্বা হয়ে শুয়ে আছে ধলা, সাদা কাফনে মোড়ানো। অবশ্য কাফনটা তখন আর সাদা ছিল না, ক্রমশ লাল হয়ে উঠছিল। তার বুকের আর পেটের গুলির ক্ষতগুলো দিয়ে তখনও রক্ত ঝরছিল। আচ্ছা, ধলা কি বিয়া করছিল? না না, বিয়ে তো করেনি। কেন? মিনারা নামের একটা মেয়ের সাথে না? আরে, মিনারার সাথে তার ভালোবাসা ছিল, তবে পরে আর মিনারা তাকে বিয়ে করে নাই। সেই দুঃখেই সে ডাকাতের খাতায় নাম লেখায়। না, ঠিক বললি না। কেন? ডাকাত হয়েছে সে আরও অনেক পরে। সেই মিনারা এখন কোথায় কে জানে।
আলোপ আলোচনার এই সময় সদরুল চেঁচিয়ে ওঠে, কবর খোঁড়া হয়ে গেছে, এখন লাশ নামানো যাইতে পারে। আমরা চারজন উঠে গিয়ে কবর পর্যবেক্ষণ করলাম। আমার মনে হলো কবরটা যেন একটু বেশি গভীর আর বড় করা হয়েছে। বৃষ্টির কারণে বারবার ভিতরে পানি জমে যাচ্ছে বলে আমরা তাড়াহুড়ো করছিলাম। কিন্তু কবরে কে নামবে, যে লাশটা ধরে মাটিতে রাখবে, এটা নিয়ে প্রথম সমস্যা দেখা দিল। কেউ কবরে নামতে চাচ্ছে না। আরে তুই নাম না। না 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 না, আর সদরুলকে বল। এ ওকে ঠেলে, ও একে ঠেলে। আরে আমি বলি তুই পারবি, আমরা ওপর থেকে ধরবো। শেষ পর্যন্ত আমিই নামলাম। ওরা লাশ ধরাধরি করে আনতে গেল। আমি কবরের ভেতর দাঁড়িয়ে আছি। আমার মাথাটা শুধু বের হয়ে আছে বাইরে। চারদিকে অজস্র গাছপালা, ঝিঝি পোকার ডাক, সেই সঙ্গে যুক্ত হয়েছে ঝুপঝুপ বৃষ্টির শব্দ, আর হঠাৎ হঠাৎ দমকা হওয়ার ঝাপটা। সব মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিবেশ। কোনো কারণ ছাড়া আমার গাটা কেঁপে কেঁপে উঠছিল। ভয়ে না শীতে আমি ঠিক বুঝতে পারছিলাম না। তখনই ভাবনাটা আমার মাথায় এলো, ওরা লাশটা আনতে এত দেরি করছে কেন? আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি কবরের ভিতর। আমি দেখতে পাচ্ছি ওরা ধরাধরি করে লাশটা আনছে, কিন্তু কই আসছে না তো। আর ঠিক তখনই আমার পায়ে একটা স্পর্শ পেলাম। ঝপ করে নিচে তাকালাম। আমার বুকের রক্ত হিম হয়ে গেল। আমার মনে হলো আমার ঘাড়ের কাছে সমস্ত চুলগুলো সরসর করে দাঁড়িয়ে গেল। হ্যাঁ, স্পষ্ট দেখলাম কবরে লম্বা হয়ে শুয়ে আছে ধলা। গায়ে কাফনের কাপড় নেই, শার্ট প্যান্ট পরা, বুক আর পেটটা রক্তাক্ত। তার মাথাটা আমার পায়ের কাছে। সে এক হাতে আমার পা ধরে ফিসফিস করে বলল, দোস্ত, আমাকে কবর দিস না, হাসপাতালে নিয়ে চল। আমার কি হলো, আমি কবরের ভিতর নিচু হয়ে সাহস করে ধলার বাড়ানো হাতটা চেপে ধরলাম। থর থর করে কাঁপছে হাতটা। ধলা আবার ফিসফিস করে বলল, আমাকে কবর দিস না। তুই মরিস নাই? না, বিশ্বাস কর, আমি বেঁচে আছি। এই সময় এই ধর 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 ওপর দিকে তাকালাম। দেখি ওরা পাঁচজন মিলে কাফনে জড়ানো ধলাকে এগিয়ে ধরেছে আমার দিকে। কি আশ্চর্য, তখনও কবরে শার্ট প্যান্ট পরা ধলা এক হাতে আমার একটা পা চেপে ধরে আছে, আর আমার বন্ধুরা কাফনে মোড়ানো মৃত ধলাকে ছেড়ে দিয়েছে আমার হাতে। আমি ওদের পরিস্থিতিটা বলতে যাব তার আগেই ধলার শরীরের ভর পুরোটা আমার উপর ছেড়ে দিল ওরা। আমি মৃত ধলাকে ধীরে ধীরে আস্তে করে জীবিত ধলার ওপর ছেড়ে দিতেই দেখলাম নিচে আর কেউ নেই। একজন ধলাই শুয়ে আছে, সে মৃত, সাদা কিন্তু রক্তাক্ত কাফনে মোড়ানো। এভাবে কতক্ষণ গিয়েছে আমি বলতে পারবো না। আমি কি করেছি তাও জানি না। খালি মনে হচ্ছিল কাফনে মোড়ানো মৃত ধলার নিচে কি জীবিত ধলা কাতরাচ্ছে। উঠে আয়, দেরি করছিস কেন? বাঁশ চাটাই তো দেয়া হয়েছে। বাঁশ চাটাই দেওয়া হয়ে গেছে। কখন দিল, কে দিল, আমার মাথার ভিতরটা আর কাজ করছে না। আমার কি মনে হলো, হঠাৎ নিচু হয়ে প্রশ্ন করলাম, ধলা, বেঁচে আছিস? ধলা কোনো উত্তর করলো না। ওদিকে উপর থেকে ওরা চেঁচালো, আরে মৃত মানুষ কথা বলে না, কার সঙ্গে কথা বলিস? উঠে আয় জলদি। আমি উঠে আসতে যাব, তখনই মনে হলো আমি আর উঠে আসতে পারছি না। কেউ যেন আমাকে ধরে রেখেছে, যেন ধলাই আমার পা চেপে ধরে আছে, আর ফিস ফিস করে বলছে, দোস্ত, খবর দিস না, হাসপাতালে নিয়ে চল আমাকে। আমি এবার ভয় পেলাম, চেঁচিয়ে বললাম, তোরা আমাকে টেনে তোল, তাড়াতাড়ি আমাকে টেনে তোল, আমি উঠতে পারছি না। ওরা দ্রুত ছুটে এসে
আমার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে উঠিয়ে নিল। খুব দ্রুতই আমরা মাটি দিয়ে ঢেকে ফেললাম ধলাকে। যত দ্রুত ঢেকে ফেলা যায় ওকে, যত দ্রুত এই আলোকিত পৃথিবী থেকে ওকে মুছে ফেলা যায়। ফেরার পথে শূন্য খাটিয়া আর কাঁধে নিলাম না। সবার আগে কাবুল, তার হাতে হ্যারিকেল আর মাথায় ছাতা। তখনও টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। চারজনের কাঁধে খাটিয়া সব শেষে আমি। কবরের ভিতরে ধলার সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তখন আমি কাউকে কিছু বলিনি। এটা নিয়ে ভাবতে ভাবতে একটু ধীরে ধীরে হাঁটছিলাম। ধোঁয়াশ খালের সাঁকোটার কাছে আসতেই আমার মনে হলো কেউ একজন আমাকে অনুসরণ করছে। ওরা খালটা পার হয়ে গেল, আমি তখনও পার হইনি। দেখি ধলা সাঁকোর ওপর দাঁড়িয়ে, সেই শার্ট প্যান্ট পরা, বুকে পেটে রক্তের দাগ নেই, মুখে যন্ত্রণার অভিব্যক্তিও নেই, হাসি মুখে দাঁড়িয়ে। তার ভেজা চুল সাপটে আছে কপালে। হ্যাঁ, আমাদের সেই ছেলেবেলার বিপদগামী বন্ধু ধলাই দাঁড়িয়ে আছে শান্ত ভঙ্গিতে। তাকে দেখে কে বলবে এই একটু আগে আমরা কজন তাকে 4-5 হাত মাটির নিচে রেখে এসেছি। কি হলো, তুই দাঁড়িয়ে পড়লি কেন? অন্য বন্ধুদের চিৎকার শুনে আমার সম্বিত পিলল। সাঁকোর ওপর দাঁড়িয়ে আছি আমি একা, আর কেউ নেই আশেপাশে।